৩০ বছর ধরে শিকলে বন্দী সন্তানকে ভিক্ষা করে খাওয়াচ্ছেন মা। একবেলা খাবার জোটাতে মা ছেলের এই নিদারুণ কষ্ট ও সংগ্রামী জীবনের চিত্র চোখে পানি এনে দেবে যে কারো। আমার ছেলে সাইবুল তা হে পাগল, ৩০ বছর ধরে বান্ধা রাখা। তাহলে এখন আমি ভিক্ষা করে না পালি, এখন তো আমার আঠা চালাওতে এখন হেবা করা হয় না। পোলাডার কেরা দেহে কেরা কি করে, আমি তো এখন হেবা চলাই হয় না। তাহলে এখন আমি করে যাই, তাহলে আমার ওই পোলার কি ক্ষতি হবো। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধারিয়াল গ্রামের মানসিক প্রতিবন্ধী যুবক সাইফুল ১৯৮৮ সালে এক হতদরিদ্র পরিবারে তার জন্ম। শৈশব থেকেই ছিল তার আচরণে অস্বাভাবিকতা, মানুষের দিকে তাকিয়ে থাকা, স্বাভাবিকভাবে কথা বলতে না পারা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী প্রবণতা। কৈশোরেই শুরু হয় হামলা আক্রমণের প্রবণতা। ভয় থেকেই মাত্র ৮ বছর বয়সে তাকে শিকলে বেঁধে ঘরের বারান্দায় রাখা হয় এবং সেখানেই কেটেছে তার জীবনের ৩ দশক। শেকড় থেকে শিখরে ৩০ বছর ধরে তার মায়ে বান্ধা রাখছে। মানুষের কাছে ছুইটা মুইটা জায়গা বেকারে ধরে মারা ধরা করে, না পারে শিকল দিয়ে বান্ধা রাখছে। এখন খাওয়াবো কি না পারে, তার মা এখন মানুষের কাছে চাই নাই না তারা খাওয়ায়। আমরা ছোট সময় দেখতাম যে এই সাইফুল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তার বয়স যখন আনুমানিক ১০ থেকে ১২, তখন থেকেই তাকে শিকলবন্দি করে রাখা হয়। আনুমানিক তাকে ২৫ থেকে ৩০ বছর তাকে এভাবে শিকলবন্দি করে রাখা হয়েছে। তার চলাফেরা সীমিত হয়ে আছে বাড়ির একটি খুঁটির সঙ্গে বাঁধা শিকলের ভেতরে। দাঁড়িয়ে বসে কিংবা মাটিতেই শুয়ে কেটে যায় দিন। শিকল খুলে দিলে সে আগ্রাসী হয়ে ওঠে বলে দাবি করেন স্থানীয়রা, যার ফলে তাকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। এখন ছেড়ে দিলে মানুষের ক্ষয়ক্ষতি করে অথবা কেউ জাপ করে ধরে, মেলা রকম শাস্তি অবস্থা করে। সাইফুলের বাবা প্রায় ২ দশক আগে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় মা রহিমা বেগম জীবিকার জন্য ভিক্ষার উপর নির্ভরশীল। সরকারি সহায়তা হিসেবে একটি ঘর ও সামান্য ভাতা পেলেও তার প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দারিদ্রতা ও অসহায়ত্বের কারণে মানসিক চিকিৎসাও সম্ভব হয়নি সাইফুলের বাবা ২০ বছর আগে বরণ করেছে। তখন থেকে কিন্তু এই বৃদ্ধ পাগল ছেলেটিকে লালন পালন করে আসছে ভিক্ষা বৃত্তি করে মানুষের কাছ থেকে। এলাকাবাসীর মতে সাইফুলের মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মা একজন বৃদ্ধা হলেও ছেলের সেবায় দিনরাত ব্যয় করছে, যা অত্যন্ত দুঃখকর ও কষ্টজনক। সরকার বা বিত্তবানের সহযোগিতা ছাড়া তার পক্ষে ছেলেকে চিকিৎসা করানো বা মুক্ত জীবন দেওয়া প্রায় অসম্ভব। সরকারের কাছে আসা আমার জন্য এই ছেলের নিকে একটু জায়গা করে একটু করে দেয়, এটাই আমি একটু আশা করছি। তার মাটা চায় চিন্তা খায়, তার মাটা যায়, তার তোর কেউ থাকবো না। সরকারের কাছে আবেদন জানাই এই অসহায় পরিবারটিকে যেন সরকারিভাবে একটি সাহায্য সহযোগিতা করা হয়। বর্তমানে মা ও ছেলে সরকারি ভাতার আওতাভুক্ত থাকলেও তা তাদের চলার জন্য পর্যাপ্ত নয়। তাই পুনরায় তাদের বিষয়টি বিবেচনায় এনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে সরকার তাকে সোশ্যাল সেফটি নেটের আওতায় তাকে ভাতার আওতায় নিয়ে আসছে। তারপরেও আসলে এই পরিবারটা খুবই দুঃখ কষ্টে তাদের দিন কাটে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে তার পুনর্বাসনের জন্য বিভিন্ন পরিকল্পনা করছে এবং খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। ঘাটাইলের এই করুণ চিত্র যেন সভ্যতার মুখে এক মৌন প্রশ্ন ছুড়ে দেয়। এই সমাজ কি সত্যিই অক্ষম নাকি শুধু উদাসীন? আদেও কি ঘুচবে প্রতিবন্ধী ছেলে ও ভিক্ষুক মায়ের দুঃখ? নাজমা, মাই টিভি।